তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল। ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য দুই হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল। ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য 2 হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল।
ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য 2 হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল। ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন? অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য 2 হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন। হে আল্লাহ, আমায় এত গরিব করে কেন দুনিয়াতে পাঠালেন? তেল কিনে কোরআন পাঠ করার সামর্থ্য যে আমার নাই। তখন ওই পথ দিয়ে এক মাতাল যুবক হেঁটে যাচ্ছিল। ছেলেটির কান্না শুনে যুবক তার দরজার কড়া নাড়ল। ছেলেটি দরজা খোলার পর তাকে জিজ্ঞাসা করল, তুমি কাঁদছ কেন?
অতঃপর ছেলেটি তাকে বলল, আমি এতই গরিব যে তেল কিনে কোরআন তেলাওয়াত করতেও পারছি না। অতঃপর যুবকটি বলল, তুমি কেঁদো না, আমি তোমার জন্য কেরোসিন নিয়ে আসছি। কিছুক্ষণ পরে যুবকটি কেরোসিন কিনে এনে বলল, আমি জীবনে আর মদ খাব না। এতদিন যত টাকার মদ খেতাম, এখন থেকে সেই টাকা দিয়ে তোমাকে কোরআন পড়ার জন্য কেরোসিন কিনে দেব। ছেলেটি খুশিতে কেঁদে দিল। আর জায়নামাজে বসে আল্লাহর কাছে যুবকটির জন্য 2 হাত তুলে দোয়া করল। সেই রাতেই যুবকটি মারা গেল। কিন্তু সে মদ খেত বলে এলাকার লোকজন কেউ তার দাফন কাফন করতে চাইল না। এমনকি তার লাশ ওই এলাকার কবরস্থানে দাফন করতেও দিবে না বলে জানালেন। অতঃপর যুবকটির লাশ জঙ্গলে ফেলে রেখে আসা হল। কিন্তু আল্লাহর কি কুদরতি মহিমা, 3 দিন 3 রাত অতিবাহিত হবার পরেও লাশটি সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল। বনের কোনো হিংস্র জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে তো দূরের কথা, একটা পোকা মাকড়ও তার মৃতদেহ স্পর্শ করেনি। এমনিভাবে 4 দিন কেটে যাবার পর ওই এলাকার 3 জন আল্লাহওয়ালা লোক স্বপ্নে দেখলেন যুবকটির লাশ দাফন করতে হবে। পরের দিন তারা 3 জন মিলিত হয়ে লাশটিকে জঙ্গল থেকে তুলে আনে। তারপর গোসল করিয়ে কাফন পরিয়ে জানাজার আয়োজন করলেন।